আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, যারা তোমরা রয়েছে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, ঠিক আছে, মাইনর হিস্ট্রি যাদের রয়েছে, তো যারা ব্যাক পেপার এক্সাম দেবে বা যারা নতুন দেবে প্রত্যেকের জন্য একই সাজেশন, ঠিক আছে। তো 12 মার্কের আলোচনা করব প্রশ্ন, পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে 6 মার্কের এবং 3 মার্কের, ঠিক আছে। পার্ট 1 যেখানে তোমরা পাবে 12 মার্কের প্রশ্ন, পার্ট 2 সেখানে তোমরা পাবে 6 মার্কের প্রশ্ন, পার্ট 3 সেখানে তোমরা পাবে 3 মার্কের প্রশ্ন, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। তো আলোচনা করছি, আলোচনার পূর্বে বলবো যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো কিন্তু চটজলদি পেয়ে যাবে তোমার ওই ফোনে সবার আগে। তো লিখে নাও খাতাতে, ঠিক আছে, অনেকে স্ক্রিনশট মারো, আমি বলবো তোমরা খাতাতে একটু লিখে নিবে, লিখতে লিখতে কিন্তু প্রশ্নগুলি অলরেডি তোমার কিন্তু মনে থাকবে যে কোন কোন প্রশ্নগুলি আমাকে পড়তে হচ্ছে, ঠিক আছে। তো স্ক্রিনশট মারলে কি হয়, স্ক্রিনশট মেরে রেখে দিলে আর কোনো খবর নেই পরীক্ষার আগে সেগুলো আবার খোঁজাখুঁজি, ঠিক আছে। চেষ্টা করবে সবটা হাতে কলমে করতে, ঠিক আছে, এটা আমি সকল স্টুডেন্টকে আমি এটা বলে থাকি, সেটা যে কোনো ক্লাসের হয়ে থাক। তো 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি গুরুত্ব আলোচনা। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতান্ত্রিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা। দুটোর মধ্যে থেকে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে, যেহেতু এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু আগের পরীক্ষায় কিন্তু আসেনি, ঠিক আছে, আগের বছর আসেনি, তো এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 3 নম্বর প্রশ্ন দিয়ে লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, ঠিক আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 12তে না আসলে 6 ডেফিনেটলি আসবে। 4 নম্বর দিয়ে লিখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার লিপি বা লেখমালার গুরুত্ব আলোচনা। প্রাচীন ভারতের ইতিহাস রচনার লিপি বা লেখমালার গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। তো আমি কিন্তু তোমরা সকলে জানো আমি বেশি প্রশ্ন রাখি না, ঠিক আছে, কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে রাখি এবং যেগুলো ইম্পর্টেন্ট সেটাও কিন্তু বলি, ঠিক আছে। তো নেক্সট বলছে 5 নম্বর, ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা। ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা, দুটো থেকে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। হরপ্পা সভ্যতার পতনের কারণ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মগধের উত্থানের কারণ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌর্য যুগের শিল্পকলা আসবেই আসবে। মৌর্য সাম্রাজ্যের পতনগুলি আলোচনা ভেরি ইম্পর্টেন্ট। সাতবাহন শাসক গৌতমীপুত্র রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা ভেরি ইম্পর্টেন্ট। হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন সম্পর্কে যা যেন লেখাও, এটা একবার দেখে যাবে। তো স্টুডেন্ট দেখো, সাজেশন বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। অনেকে আছে যারা বলে যে এতগুলো প্রশ্ন পড়ব। দেখো, প্রশ্নটা আমি তৈরি করব না, আমি একটা প্রিভিয়াস ইয়ার থেকে আমি একটা ধারণা দিতে পারবো যে এগুলোর মধ্যে আসতে পারে। আমি যদি তোমাদের পরীক্ষায় 12তে আসে 4টা প্রশ্ন, আমি শুধুমাত্র 4টা প্রশ্ন কোনো দিনই কমন দিতে পারবো না, যদিও বা আমি দিয়ে রাখি। যদি সেই 4টা না আসলো তো তোমার কি হবে, তোমার পরীক্ষাটা তো নষ্ট হলো, তুমি তো পরীক্ষা দিতে পারলে না, কারণ তুমি পড়োনি অন্য প্রশ্ন, সেই 4টেই পড়েছো, তাহলে ক্ষতিটা কার হবে, তোমার হবে। তো তো তোমার কি পরবর্তীতে তোমার তো সমস্যা হবে, তোমাকে আবার সেই পরীক্ষাটা দিতে হবে। তো সেক্ষেত্রে দুটো প্রশ্ন বেশি পড়ে গেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। আমাদের জানার অবশ্যই দরকার রয়েছে, শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ায় সেটা কিন্তু না, আমাদের কিন্তু বিষয়গুলোতে জানতে হবে যে শুধুমাত্র 5টা প্রশ্ন পড়বো 5টাই আসবে এমনটা নয়, আমাদেরকে জানতে হবে। সারা বছর আমাদের পড়ার পর আমাদের কয়েকটা প্রশ্ন সাজেশনের টপে রাখতে লাগে যে এই 4টার মধ্যে 4টা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, পড়তে হবে, ঠিক আছে। তো সবটা সাজেশনের মধ্যে আবদ্ধ থাকবে না, প্রথম থেকে পড়াটা স্টার্ট করবে, সবটা পড়বে এবং শেষের দিকে কয়েকটা সাজেশনের দরকার হয়ে থাকে যে এতগুলোর মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। বোঝা গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।